আসসালামু আলাইকুম, সবাইকে টিএনটি লেসনে স্বাগতম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাফ প্লটিং। একটা ম্যাটল্যাবে কিভাবে গ্রাফ প্লট করা যায়। কোশ্চেনটা যদি এরকম হয় যে y sin 3 pi x, এটা যদি আমাদের প্লট করতে বলে যেখানে x এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত, সেটা কিভাবে করব একটু দেখি। কারণ কমেন্টটা আমি একবারে পেস্ট করতেছি, এরপর আমি বলতেছি লাইন বাই লাইন। ফার্স্ট লাইনে আমি যেটা করবো সেটা হচ্ছে x এর ভ্যালুগুলো বলে দেবো। যেহেতু আমাকে কোশ্চেনে বলে দেয়া আছে 0 থেকে 1 এর মধ্যে হতে হবে x এর ভ্যালু, তাই আমি একটা ম্যাট্রিক্স ডিফাইন করতেছি লিন স্পেস দিয়ে, যেটা ইনিশিয়াল ভ্যালু 0, ফাইনাল ভ্যালু 1 আর এদের মধ্যেকার 11 ভাগে বিভক্ত হবে। তাহলে আমি অ্যাকচুয়ালি সংখ্যা পাবো 10টা, কারণ 0 থেকে 1 কে যদি আমি 11 ভাগে ভাগ করি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমি যে পরে যে ভেক্টরটা পাই সেটা কিন্তু 10টা সংখ্যা। এই জন্য 11 লিখছি। যদি 11টা সংখ্যা চাইতাম তাহলে 12 লিখতাম, যদি 13টা চাইতাম তাহলে 14টা লিখতাম, এরকম। তো x এর ভ্যালু বলা শেষ আমার, যেহেতু কোশ্চেনে বলে দেয়া আছে 0 থেকে 1 এর মধ্যেই হতে হবে। এখন y এর ভ্যালুটা লিখবো। y এর ভ্যালু বলে দিয়েছে y sin 3 pi x। তো y sin, আর এটা যেহেতু অ্যাঙ্গেল, এটা ব্র্যাকেটের ভিতরে 3 into pi into x। আর প্লট করার জন্য যে ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে প্লট x, y। ফার্স্টে যেহেতু x লিখছি, এটা মানে হচ্ছে x অ্যাক্সিস বরাবর এই x টা কাজ করবে, আর y যেহেতু লিখছি তার মানে y অ্যাক্সিস বরাবর এই ভ্যালুগুলা কাজ করবে। এন্টার দিয়ে দেখি কি হয়। এই যে আমার গ্রাফটা দেখাচ্ছে, এটা অনেক বেশি অ্যাকুরেট না, দেখা যাচ্ছে খুব স্ট্রেট লাইন দিয়ে সবগুলো যোগ করা আছে। বাট যদি আমি এটার অ্যাকুরেসি বাড়াইতে চাই তাহলে কি করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা যে x এর ভ্যালুগুলো ভাগ করছি এই ভ্যালুটা একটু বড় করে যদি দিই আমরা, তাহলে অ্যাকুরেসিটা আবার বেড়ে যাবে। যদি আবার দেখাই আমি এখানে, যদি আমি ভ্যালুটা আরো বাড়াই দিই 1100 করে দিই, মানে এটা এই 0 থেকে 1 এর মধ্যে আরো অনেক বেশি সংখ্যা পাবে, ভাগ হয়ে যাবে। তো এখন এটা যদি দেই, তাহলে যদি আমি প্লটিংটা দেখি, এই যে এখন আগেরটা থেকে অ্যাকুরেসি অনেক বেশি। তো এখানে এই যে এটা x অ্যাক্সিস, এখানে কিন্তু আমার সব x এর ভ্যালুগুলো বসছে, আর যে এই যে এটা যেটা এই ভ্যালুগুলা, আর এইদিকে হলো y অ্যাক্সিস, y এর ভ্যালুগুলো বসছে sin 3 pi x এর। এখন যদি আমি গ্রিড দেখতে চাই এর মধ্যে, যে একটা গ্রাফ গ্রিড থাকবে অবশ্যই, যদি সিম্পলি গ্রিড লিখি তাহলে এই যে উইন্ডোতে আমরা আবার দেখতে পাবো যে গ্রিড দেখা যাচ্ছে, প্লট করছে সেই গ্রিডটা দেখা যাচ্ছে। তো আমাকে যদি বলে যে মাল্টি প্লটিং করতে হবে, মানে একটা গ্রাফের মধ্যে দুইটা জিনিস যদি প্লট করতে বলে তাহলে সেটাও সম্ভব নয়। তো ধরলাম আমাকে বললো যে sin 3 pi x এবং cos 3 pi x দুইটাই আমাকে প্লট করে দেখাতে একটা গ্রাফের মধ্যে, তাহলে সেটা কিভাবে করব? তো ফার্স্টে x এর ভ্যালুটা বলে দিতে হবে, ইন স্পেস 0 1 1100 ধরলাম, y এর ভ্যালু করে দিলাম sin 3 pi x, দেন z একটা ভ্যারিয়েবল আনলাম, এখানে লিখলাম এটা cos 3 pi x। দেন যদি আমাকে প্লট করতে বলে মাল্টি প্লটিং, তাহলে আমরা নরমাল প্লটই লিখবো। আগের বার আমরা যেটা করছি সেটা হচ্ছে x, y দিয়ে দিছি, এজন্য সিঙ্গেল প্লটিং করছি। বাট যদি মাল্টি প্লটিং করতে হয় তাহলে যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে যে প্লটটা আমরা চাচ্ছি, তো ধরলাম sin 3 pi x ফার্স্টে দিতে যাচ্ছি আমরা, তাহলে x, y। দেন যেটা করব সেটা হচ্ছে পরের প্লটটার জন্য আমাদের দরকার x আর z, তো দিব x, z।
আমাদের দুইটা প্লট হয়ে গেল। এখানে কি হচ্ছে, ফার্স্টে x, y যখন দিছি, এটা মানে যে ফার্স্ট প্লটিংটা দেখাইছে সেটা হচ্ছে এই যে নীল, এটা ডিফল্ট ভাবে ফার্স্টে যেটা প্লট করি সেটা নীল দেখায়, এটা sin 3πx এর। আর পরে যে x, z দিছি এটা হচ্ছে cos 3πx এর যে প্লটিংটা, এটা আমাকে সবুজটা দিয়ে দেখাচ্ছে। তো এভাবে আমি যদি একটা গ্রাফে দুইটা জিনিস প্লট করতে চাই সেটা সম্ভব, মানে মাল্টি প্লটিং করতে পারি। এখন আমি যদি চাই তাহলে এই কালার যে নীল এটা চেঞ্জ করতে পারি, অথবা যে লাইন টাইপ আছে, মানে এটা যেহেতু একটা সলিড লাইন, এটাকে আমি ড্যাশ লাইন করতে পারি, স্টার লাইন করতে পারি, অনেক কিছুই করতে পারি। সেটা যদি দেখাই তাহলে হবে, তো ধরলাম প্রথমটা আমি রেড করতে যাচ্ছি, ড্যাশ লাইন হবে, বাট পরেরটা ব্লু সলিড লাইন হবে। সেটা যদি করতে চাই তাহলে হচ্ছে x, y এটার মতই থাকে, দেন কমা দিয়ে এখানে যদি লিখি যে ফার্স্টে যেহেতু রেড ড্যাশ লাইন যাচ্ছি, মানে রেড এর আর, দেন ড্যাশ লাইনের যে কোডটা আছে সেটা হচ্ছে এটা, আমি পুরা এটা দেখাবো টেবিলটা, দেন x, z, দেন পরেরটা যেটা চাচ্ছিলাম আমরা ব্লু সলিড লাইন, তার মানে ব্লু সলিড লাইন যদি কোড বলি। এখন যদি আমি যাই ফিগারে তাহলে দেখবো যে ফার্স্টে যেটা আমরা sin 3πx এর ড্যাশ লাইন হয়েছে আর রেড হয়েছে, আর পরেরটা ব্লু সলিড লাইন। এটার যদি আমি টেবিলটা দেখাই, এই যে কালারের জন্য y মানে ইয়েলো, মানে ফার্স্টে যেটা অ্যাকচুয়ালি ইউজ করি আমরা এই আর, এটা মানে ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে আমার লাইনের যে কালারটা হবে, আর পরের গুলা হচ্ছে গিয়া এই লাইন টাইপটা কিরকম। তো এটা হচ্ছে সেই টেবিলটা যে আমি কোন লাইন টাইপ চাচ্ছি, লাইন স্টাইলটা চাচ্ছি, অথবা কোন কালার চাচ্ছি, এটা এখান থেকে আমি বের করে দিতে পারবো ইচ্ছা। তো এই গ্রাফটা দেখে কিন্তু একদম ক্লিয়ার না যে কোনটা কোন গ্রাফ, আমরা নাই বুঝতে পারি। এটা বোঝার জন্য আমরা লিজেন্ড ইউজ করতে পারি। যদি আমরা লেজেন্ড লিখি, দেন ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের যে প্রথম যে প্লটটা করছি আমরা, তার মানে এই প্লটিংটা ফার্স্টে আমরা লিখলাম এটা হচ্ছে সাইন কার্ভ, দেন কমা দিয়ে যদি পরেরটা লিখি কস কার্ভ, এটা ইন্ডিকেট করতেছে পরের প্লটিংটা। এখন যদি এন্টার দেই আর আমাদের ফিগারে চলে যাই, তাহলে দেখবো যে এই যে উপরে কিন্তু আমাদের লেজেন্ডটা চলে আসছে, দেখতে পাচ্ছি কোনটা কোন কার্ভ। আচ্ছা, এখন যদি আমাকে টাইটেল দিতে বলে, যে এটার তো কোনো টাইটেল নাই, তাই না? টাইটেলও দেওয়া সম্ভব। তো টাইটেল লিখলাম টাইটেলের নাম যে কোনো হচ্ছে সেটা দিতে পারি, মাল্টি প্লট। আমি যদি আবার ফিগারে চলে যাই তাহলে দেখবো এই যে আমার টাইটেল চলে আসছে। আচ্ছা, আরো একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে কি বসছে আমরা তো জানি না এখন, মানে কেউ যদি ফিগারটা দেখে তাহলে তো বলতে পারবে না যে এক্স অ্যাক্সিসে কি বসছে, ওয়াই অ্যাক্সিসে কি বসছে। সেটাও আমরা চাইলে বলে দিতে পারি। সেটার জন্য লিখবো এক্স লেভেল, তার মানে এক্স অ্যাক্সিসে কি লেখা উঠবে সেটা। এক্স অ্যাক্সিস লিখলাম, কমা ওয়াই লেভেল, তার মানে ওয়াই অ্যাক্সিসে কি লেখা উঠবে সেটা। দেন যদি এন্টার দেই, আচ্ছা এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হয়েছে যে এখানে একটা ভুল হয়েছে।
এখন যদি আমি ফিগারে চলে যাই তাহলে দেখবো যে এক্স অ্যাক্সিসে আমি লিখতে যাচ্ছিলাম এক্স অ্যাক্সিস, এটাই লেখা উঠছে। ওয়াই অ্যাক্সিসে লিখতে যাচ্ছিলাম ওয়াই অ্যাক্সিস, এটা লেখা উঠছে। তো এইভাবে আমরা অ্যাক্সিসটাকে লেবেল করতে পারি, টাইটেল লিখতে পারি, লেজেন্ড ইউজ করতে পারি, আর লাইন টাইপ চেঞ্জ করতে পারি, আর লাইনের কালার চেঞ্জ করতে পারি। এগুলো সবই কিন্তু আমরা প্লট করার পরে চেঞ্জ করতেছি সব, এটা একটু মাথায় রাখলেই হবে। একটা ফিগারের মধ্যে 4টা গ্রাফ, এভাবে যদি আমাকে প্লট করতে বলে, আলাদা আলাদা প্লটিং করতে বলে, বাট একটা ফিগারের মধ্যে, তাহলে সেটা কিভাবে করব? কোশ্চেনটা ধরলাম এরকম যে একটা ফিগারের মধ্যে 4টা গ্রাফ আছে। প্রথমটায় আমাকে বলল sin 3 pi x এর গ্রাফ বের করে দেখো, পরেরটায় cos 3 pi x, পরেরটা sin 6 pi x, পরেরটায় cos 6 pi x। তো এটার যে কমান্ড হবে সেটা আমি একবারে লিখে রাখছি, আমি লাইন বাই লাইন যাচ্ছি। ফার্স্টে যেহেতু x এর ভ্যালুটা বলে দিতে হবে, আমার ম্যাট্রিক্স অথবা ভেক্টর ক্রিয়েট করতে হবে 0 থেকে 1 এর মধ্যে অবশ্যই। আর কথা বলছি যে 1100 ভাগে ভাগ করতে যাচ্ছি আমি, যাতে অ্যাকুরেসিটা বেশি হয়। আর y ভ্যালুটা বলে দিচ্ছি sin 3 pi x, যেহেতু ফার্স্টে আমাকে বলছে sin 3 pi x এর গ্রাফ প্লট করতে, তো লিখলাম। দেন সাব প্লটিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফার্স্ট লাইনটা সাব প্লট 2 to 1। তো এটা মানে হচ্ছে যে এই প্রথম 2 মানে আমার রো হবে 2টা, একটা 2টা, পরের 2 মানে কলাম হবে 2টা, আর পরে যে 1 লেখা এটা মানে হচ্ছে আমি যে প্লটটা করতেছি এই 1, তার মানে প্রথমটা অ্যাক্টিভ আছে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, মানে রো ওয়াইজ যাবে, দেন আবার পরের রোতে যাবে। তো যেহেতু আমি ফার্স্ট স্টেপটা করব, তার মানে এটা হবে 2 to 1, এটা জাস্ট অ্যাক্টিভ করলো জিনিসটাকে। দেন আমি প্লট করলাম, প্লট x, y, x অ্যাক্সিসে x যাবে, y অ্যাক্সিসে sin 3 pi x যাবে। দেন আমি যদি লেবেল করতে চাই, x লেভেল x দিলাম, তার মানে আমি যদি ফিগারে চলে যাই যে লেভেল হয়ে গেল। দেন আমি যদি পরেরটা প্লটিং করতে চাই তাহলে সাবপ্লট 2 to 2। এই প্রথম 2টা সংখ্যা কিন্তু ফিক্সড, কারণ আমি যে প্লটিংটা করতেছি সাবপ্লটিং, এখানে 2 into 2 ম্যাট্রিক্সের প্লটিং আর কি, তো এটা ফিক্সড। প্রথমটা ইউজ করতে চাইলে 2 to 1, পরেরটা ইউজ করতে চাইলে 2 to 2, পরেরটা 2 to 3, পরেরটা 2 to 4, এভাবে আর কি। পরেরটা যেহেতু 2 to 2, জন্য আমি লিখলাম প্লট 2 to 2, দেন প্লট x, এখানে আমি cos 3 pi x এর বসাতে যাচ্ছি y অ্যাক্সিসে, এর জন্য আমি ডাইরেক্ট cos 3 pi x লিখে দিতে পারছি। এখানে চাইলেও কিন্তু আমরা y এর পরিবর্তে sin 3 pi x লিখতে পারতাম। দেন আমি লেবেল করলাম। দেন পরেরটা যদি আবার প্লট করতে চাই, সাবপ্লট 2 to 3, প্লট x, sin 6 pi x, যেহেতু আমি y অ্যাক্সিসে sin 6 pi x লিখতে যাচ্ছি। পরেরটা যদি প্লট করতে চাই, সেম 2 to 4, প্লট x, cos 6 pi x, তার মানে y অ্যাক্সিসে 6 pi x। দেন আমি লেবেল করলাম, এই তো। দেন যদি আমি এন্টার দিই আমি একবারে, তাহলে আমি কিন্তু অ্যাকচুয়ালি এই 4টা একসাথে পাবো। আর যদি একটা দেখতে হয় শুধু, তাহলে এই 2 to 1 প্লট দেওয়ার পরেই যদি এন্টার দিই, তাও আমি কিন্তু এই শুধু একটা দেখতে পাবো। আর এই 3টার ঘর জাস্ট ফাঁকা থাকবে, বাট এটা প্রেজেন্ট থাকবে। দেন পরেরটায় আমি 2 to 2 দিব, পরেরটা 2 to 3 দেব, 2 to 4 দেব, দেন আমি বাকিগুলো পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে।